প্রেম করে বিয়ে করেও ডিভোর্স। আহার জীবন। রাতে বৃষ্টি ছিল, জানালার কাছে টুপটাপ শব্দ হচ্ছিল। ঠিক সেই শব্দের ফাঁকেই নীলা থমকে দাঁড়ালো নিজের জীবনের সামনে। মাত্র 2 বছর হলো ওর বিয়ে হয়েছে রিফাতের সাথে। সবাই বলতো প্রেম করে বিয়ে করলে নাকি সংসারে কোনো সমস্যা হয় না, কিন্তু নীলা বুঝে গেছে প্রেম করে বিয়ে করলেই সুখ নিশ্চিত হয় না। দুজনের মনের মিল, ধৈর্য, আস্থা এসব না থাকলে সংসার নামের নৌকাটা ডুবে যেতেই বাধ্য। নীলা আর রিফাতের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। নোট শেয়ার করা, ক্যান্টিনে চা খাওয়া, হুটহাট রিকশায় ঘুরতে যাওয়া, সব মিলিয়ে খুব তাড়াতাড়ি ওরা প্রেমে পড়ে যায়। দুজনের স্বপ্ন ছিল একসাথে একটা ছোট্ট সংসার, 2 কাপ চায়ের পাশে প্রতিদিনের গল্প, আর কখনো না বদলে যাওয়ার প্রতিশ্রুতি। কিন্তু প্রতিশ্রুতি কি মানুষ সবসময় রাখতে পারে? বিয়ের প্রথম কয়েক মাস সব কিছুই ছিল উষ্ণ, মিষ্টি আর রঙিন। রিফাত নীলাকে ছাড়া কোনো কাজ করতো না, কোনো সিদ্ধান্ত নিত না। রাতে ঘুমানোর আগে আই লাভ ইউ না বললে নাকি ঘুমই হতো না তার। নীলা ভাবত, এই ভালোবাসা যদি বয়সের শেষ পর্যন্ত পাওয়া যেত। ধীরে ধীরে রিফাতের জীবনে চাপ বাড়তে শুরু করলো। অফিস, টার্গেট, অর্থনৈতিক চাপ সব কিছুই তাকে বদলে ফেলল। নীলার সাথে কথাবার্তা কমে গেল, অভিযোগ বাড়ল। নীলা রান্না করতো, রিফাত বলতো এটা ভালো হয়নি। নীলা সাজলে বলতো এত সাজতে হবে কেন? একদিন নীলা অফিসে একটু দেরি করতেই রিফাত বলল, তুমি কি বদলে যাচ্ছ? যে মানুষ একসময় ওর হাত শক্ত করে ধরে রাখতে চাইতো, এখন সেই মানুষই তুচ্ছ বিষয়েও সন্দেহ করে। দিনের পর দিন নীলা চেষ্টা করেছে সংসারকে ধরে রাখতে, কিন্তু রিফাতের রাগ, অভিযোগ আর অকারণ চিৎকারে তার ভিতরটা ভেঙে যাচ্ছিল। এক রাতে ঝগড়ার পর রিফাত দরজা বন্ধ করে অন্য ঘরে চলে গেল। নীলা কাঁদতে কাঁদতে বুঝল এই ঘরে আর তার জায়গা নেই। পরদিন সকালে রিফাত যেন এক অচেনা মানুষ। নীলা, আমরা হয়তো একসাথে মানিয়ে নিতে পারবো না, চলো ডিভোর্স করে ফেলি। একসময় যে কণ্ঠস্বর শুনলেই নীলার মন ভরে যেত, সেই মানুষের আজ তাকে শান্তভাবে বলে দিল বিচ্ছেদ। বিচ্ছেদের কাগজে সই করার সময় নীলার হাত কাঁপছিল, কিন্তু কান্না আসছিল না। শুধু মনে হচ্ছিল যে মানুষকে এত ভালোবেসেছিলাম তার সাথে আজ পথ আলাদা হয়ে যাচ্ছে। ডিভোর্সের পর সমাজের চোখের দৃষ্টি দেখা গেছে আরও ছুরির মতো আঘাত করলো। প্রেম করে বিয়ে করলে এমনই হয়। মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল। মেয়ে হয়ে সংসার রাখতে পারল না। কেউ জানল না কত রাত নীলা নিঃশব্দে কেঁদেছে, কতবার ভেঙে পড়েছে, কতবার নিজেকে দোষারোপ করেছে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সময়ের সাথে নীলা নিজেকে গুছিয়ে নিল। নতুন চাকরি, নতুন পরিচয়, নতুন সাহস। একদিন অফিস থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজতে ভিজতেই সে হাসল। হয়তো সম্পর্ক ভেঙেছে, কিন্তু জীবন তো ভাঙেনি। বৃষ্টি সেই দিনের মতোই টুপটাপ পড়ছিল। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বলল, প্রেম করেও বিয়ে ভেঙে যেতে পারে, কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটা ভাঙতে দেওয়া যাবে না। জীবন তাকে শিখিয়েছে
বিচ্ছেদ মানে শেষ নয়, বিচ্ছেদ মানে নিজেকে নতুন করে শুরু করার সুযোগ। জীবন থেকেও অনেক কিছু শিখতে হয়। সত্যি, ভালোবাসা যতটা সুন্দর, বিচ্ছেদ তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর, এমনকি কঠিন। যে চোখে স্বপ্ন থাকে দুজনের একসাথে পথ চলা, আর সেই হাতটা যখন প্রিয় মানুষটা ছেড়ে দেয়, তখন কিন্তু দু চোখে আর দিনের আলোতেও কিছু দেখা যায় না। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।